আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো আজকে আমি মূলত ফরেক্স এর যে বেসিক নলেজগুলো আছে বা আপনি বেসিক নলেজগুলো কিভাবে কাজে লাগিয়ে ফরেক্স থেকে ইনকাম করতে পারবেন, আমি মূলত আপনাদেরকে ওই বিষয়টাই দেখাবো। তো আমাদের হচ্ছে যে আমি নতুন একটা কোর্স চালু করছি, আপনার হচ্ছে যে বেসিক টু অ্যাডভান্স, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমাদের ফার্স্ট ভিডিও, আগের কিছু ভিডিও আছে ওগুলো আপনারা ওই যে ফরেক্স 2024 ওই প্লে লিস্টে পেয়ে যাবেন। তো ওগুলোতে আপনার টিপস দেন হচ্ছে যে আপনার এই ট্রেডিং ভিউ এগুলো নিয়ে কথা হয়েছে। তো যারা আগের ভিডিওটি দেখেন নাই আপনারা এই ভিডিওগুলো দেখে নিন। আর হচ্ছে যে আজকে আমাদের হচ্ছে যে নতুন বা ফার্স্ট ক্লাস হচ্ছে আমাদের ফরেক্স নিয়ে। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের একটা শিডিউল আছে, ঠিক আছে। আমাদের ফরেক্সের কিছু শিডিউল আছে যে আমাদের কোন কোন টপিকসগুলো মার্কেটে কাজ করে বা কোন কোন টপিকসগুলো আমাদের মার্কেটে লাগবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এক নজরে শিডিউলটা দেখিয়ে দিই, দেন পরবর্তীতে আমরা হচ্ছে যে আমাদের ক্লাস 1 স্টার্ট করব। তো আমাদের হচ্ছে যে ফরেক্স বেসিকের ভিতরে যেই বিষয়গুলো আছে আমাদের আগে ওই বিষয়গুলো পর্যায়ক্রমে জানতে হবে, একদম বেসিকের ভিতরে। তাহলে বেসিকের পর হচ্ছে যে আমরা স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে কথা বলবো। তো আমাদের এখানে বেসিকে আছে হচ্ছে যে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্ট, ট্রেন্ড লাইন, ট্রেন্ড চ্যানেল, দেন হচ্ছে ফিবোনাসি, দেন হচ্ছে আপনার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, তারপর হচ্ছে ডাইভারজেন্স, দেন হচ্ছে আপনার হচ্ছে যে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর হচ্ছে সাইডওয়ে ট্রেন্ড। আমরা বেসিকের ভিতরে এই সবগুলা বিষয় আমরা বুঝতে হবে। তারপর হচ্ছে যে আমাদের যখন আমরা অ্যাডভান্সে যাব তখন আমরা শিখবো হচ্ছে যে মানে এসএমসি যেই ক্লাসগুলা ওগুলা শিখবো হচ্ছে যে আপনার বেসিক অর্ডার ব্লক, মার্কেট স্ট্রাকচার, লিকুইডিটি, অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার, অ্যাডভান্স লিকুইডিটি, পাওয়ার অফ 3, সেকশন কিল জোন, ইন্ডুসমেন্ট, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, আইএফসি ক্যান্ডেল, দেন হচ্ছে অ্যাডভান্স অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, রিজেকশন ব্লক, ইমব্যালেন্স, এফবিজি, মাল্টি টাইম ফ্রেম, তারপর লোয়ার টাইম ফ্রেম, এন্টি টেকনিক। তো আমরা যখন হচ্ছে যে এখানে এই সবগুলা বিষয় আমাদের হচ্ছে যে এসএমসির আর হচ্ছে রিটেল ট্রেডের যে সবগুলা বিষয় আছে আমরা সম্পূর্ণ বিষয়গুলা আমরা পর্যায়ক্রমে জানবো। তখন আপনি যদি এই বিষয়গুলো সম্পূর্ণ জানেন তাহলে আপনি মানে মোটামুটি ভাবে একজন ভালো মানের ট্রেডার আপনি নিজেকে তৈরি করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার এই বিষয়গুলো আপনার পর্যায়ক্রমে জানতে হবে। তাইলে এখানে আমরা শুরুতে আমাদের যেটা আছে সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট। এখন সাপোর্ট রেজিস্ট্যান্ট কিভাবে আমরা ড্র করব আর কিভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট থেকে আমরা এন্ট্রি নেব। তো যারা নতুন আছেন তারা একটু ভালো করে দেখেন বা বুঝেন। আপনার মনে করেন যে এখানে আপনার এই যে নিচে এখানে মনে করেন যে একটা সাপোর্ট, ঠিক আছে। সবসময় আমরা নিচে যেটা আছে এটা সাপোর্ট ড্র করব। আর উপরে হচ্ছে যে যেখানে বারবার মার্কেট টাচ করছে, আমি যদি একটু ড্র করে বুঝাই, বারবার মার্কেট টাচ করছে, ঠিক আছে। আপনার এরকম হতে পারে। তো এই যে এখানে 2-3 বার মার্কেট টাচ করছে সেক্ষেত্রে আমাদের এটা সাপোর্ট হিসেবে কাউন্ট হবে। আর উপরে যদি বারবার এক জায়গায় হচ্ছে যে বারবার টাচ করে তাইলে আমাদের এটা রেজিস্ট্যান্ট হিসেবে কাউন্ট হবে। তো এটা হচ্ছে যে মূলত কি আমাদের একটা সাপোর্ট, কারণ হচ্ছে যে এখানে প্রথমে একবার টাচ করছে, 2বার টাচ করছে, ঠিক আছে, বা 3বার টাচ করছে। তো এটা হচ্ছে কি আমাদের একটা সাপোর্ট, ঠিক আছে। এখন আমরা উপরে যদি মার্কেট ড্র করি তাহলে হচ্ছে যে এখানে আমাদের কি হয়েছে, একটা রেজিস্ট্যান্ট ক্রিয়েট হয়েছে। মার্কেট এখানে একটা সাপোর্ট মানে এখানে টাচ করছে, দেন আবার একটা লো ক্রিয়েট করছে, আবার টাচ করছে, আবার লো ক্রিয়েট করছে। তো এই রেজিস্ট্যান্টটা হচ্ছে কি যখন এই রেজিস্ট্যান্টটা ব্রেক করে দেবে উপরের দিকে, যদি হচ্ছে যে আপনার রিয়েল ব্রেক দেয় মানে ব্রেকআউট করে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই রেজিস্ট্যান্টটা হয়ে যাবে কি সাপোর্ট। ওই সময় এটা সাপোর্ট হিসেবে কাজ করবে। যখন মার্কেট এটা ব্রেক করে দেবে, ব্রেক করে দেওয়ার পর যদি মার্কেট হচ্ছে যে এখানে আবার রিটেস্ট করে, ঠিক আছে, তাহলে হচ্ছে কি আমাদের সাপোর্ট আবার এই যে রেজিস্ট্যান্টটা হয়ে যাবে সাপোর্ট, দেন এখান থেকে মার্কেট পর্যায়ক্রমে আবার উপরের দিকে মুভ করবে, ঠিক আছে। আর যদি মার্কেট হচ্ছে এখান থেকে নিচে চলে আসে, ডাইরেক্ট এখান থেকে নিচে চলে আসে, এই সাপোর্ট আপনার আগে যে সাপোর্টটা ছিল এটা যদি হচ্ছে ব্রেক করে দেয় তাহলে তখন আমাদের এটা হয়ে যাবে কি রেজিস্ট্যান্ট, দেন এখান থেকে মার্কেট আবার পুনরায় সাপোর্ট নিয়ে দেন মার্কেট পর্যায়ক্রমে নিচে আসবে।
তো এখানে মূলত হচ্ছে যে আমাদের যে থিওরিটা মাথায় রাখতে হবে, আমরা যখন সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করব বা আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করে কিভাবে মার্কেটে এন্ট্রি নেব, আমরা মূলত ওই বিষয়গুলো আমরা প্রথমে দেখব। আমাদের প্রত্যেকটা মানে প্রত্যেকটা সেটআপে মূলত আমরা একটা এন্ট্রি নিতে পারবো। আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্টে আমরা একটা এন্ট্রি নিতে পারবো, দেন হচ্ছে যে আমাদের ট্রেন্ড লাইন 10 চ্যানেলও আমরা এন্ট্রি নিতে পারবো। তো সেক্ষেত্রে আপনার এন্ট্রি নেওয়ার যে লজিকগুলো আছে ওই লজিকগুলো আপনার বুঝতে হবে। তো আমরা এখানে মূলত কিভাবে এন্ট্রিটা নেব আমরা ওই বিষয়গুলোই মূলত দেখব। তো আমি পরবর্তীতে মার্কেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনারা যখন মার্কেটে যাবেন, আপনার ট্রেডিং ভিউতে আপনারা যখন মার্কেট অ্যানালাইসিস করবেন, সেক্ষেত্রে আপনার চারটা সর্বোচ্চ যেই জুম আউট থাকবে আপনারা মূলত ওই জুম আউটটা করে নেবেন। ঠিক আছে, করে নেওয়ার পর মনে করেন যে মার্কেট এখান থেকে জাস্ট হচ্ছে যে আপনার একটা সাপোর্ট আছে আর হচ্ছে যে একটা রেজিস্ট্যান্ট আপনি ড্র করে নিলেন। তো যারা হচ্ছে যে স্ক্যাল্পিং করবেন তারা মূলত 15 মিনিটে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করে 5 মিনিটে এসে হচ্ছে যে আপনার এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন। আর হচ্ছে যে যারা হচ্ছে লং টাইমের জন্য ট্রেড করবেন তারা হচ্ছে যে আপনার 1 আওয়ার অ্যানালাইসিস করে দেন হচ্ছে যে আপনার 15 মিনিটে এসে আপনার মার্কেট স্ট্রাকচার দেখে তারপর হচ্ছে আপনি এন্ট্রি নেবেন। ঠিক আছে, তো এখন মনে করেন যে এটা আমাদের একটা সাপোর্ট, এটা হচ্ছে কি আমাদের একটা রেজিস্ট্যান্ট। হ্যাঁ, এখন মার্কেট এরকম হচ্ছে যে এখান থেকে মার্কেট আপনার একটা হাই ক্রিয়েট করলো, ঠিক আছে, তারপর হচ্ছে যে আপনার একটা লো ক্রিয়েট করলো, আবার আরেকটা হাই ক্রিয়েট করলো, ঠিক আছে, আপনার ইম্পালস, দেন আবার কারেকশন করতে যে হচ্ছে যে আপনার এটা কি করলো, ব্রেক করে দিল। ঠিক আছে, যখন আপনার একবার ব্রেক করে দেবে তখন আপনি বুঝতে হবে কি যে এটা ফেক ব্রেকআউট হতে পারে। তখন কি হবে, এখান থেকে মার্কেট আবার পুনরায় উপরে চলে যাবে। যদি উপরে চলে যায় তাহলে তো আপনি এখানে ব্রেকআউট হয়েছে, সেক্ষেত্রে আপনি এখানে কি এন্ট্রি নিতে পারবেন না। ঠিক আছে, আপনি এক্স্যাক্টলি কোন পয়েন্টের ভিতরে আপনি এন্ট্রি নিতে হবে আমি আপনাদেরকে ওই বিষয়গুলোই দেখিয়ে দেব। এখন দেখেন এখান থেকে মার্কেট কি করলো, আবার আসলো, এসে রিটেস্ট করলো, রিটেস্ট করে আবার কি করলো, আবার আপে গেল। এখন আবার মার্কেটে সেটা কি করছে, ব্রেক করে দিছে। ঠিক আছে, এখন যখন এটা ব্রেক করে দেবে, যদি সে হচ্ছে যে আপনার রিয়েল ব্রেকআউট দেয় তাহলে পরবর্তীতে সে আবার এখানে কি করবে, আবার রিটেস্ট করতে যাবে। ঠিক আছে, এখন যখন সে রিটেস্ট করতে গেল তখন আপনার পিছনে কিন্তু সে একবার ব্রেক দিছে, ব্রেকআউট দিছে সে। তো সেক্ষেত্রে আবার কি করছে, এটা মার্কেট আবার এটা ফেক ব্রেকআউট ছিল। তারপর এখান থেকে যখন আবার মার্কেট আরেকটা লো ক্রিয়েট করবে, আপনার তখন ফোকাস থাকবে কি যে আমাদের আগের যে প্রিভিয়াস যে লো ছিল, ঠিক আছে, আমি মূলত এই পিছনের এই লোডার কথা বলতেছি, আমাদের প্রিভিয়াস যে লো ছিল এই লোটা যদি আপনার পরবর্তীতে আরেকটা লো ক্রিয়েট করে এটা যদি ব্রেক করে দেয় তাইলে সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, এখানে মার্কেট স্ট্রাকচার হয়ে যাবে, মানে চোজ হয়ে যাবে। তো যদি এরকম হয় তখন আমরা কি করব, আমরা এখানে আরেকটা অপেক্ষা করব, অপেক্ষা করে মার্কেট যখন এখান থেকে আবার আরেকটা লো ক্রিয়েট করতে যাবে, এখান থেকে আপনার হচ্ছে যে আবার হাই ক্রিয়েট করতে যাবে, এখানে যে আবার সাপোর্ট আপনার রিটেস্ট করলো, রিটেস্ট করার পরে সে কি করলো, আবার নিচে চলে আসলো, এসে আপনার প্রিভিয়াস যেই লোডা ছিল ওই লোডাটা আবার সে ব্রেক করে দিল। ঠিক আছে, তাইলে এখানে কয়টা ব্রেক করলো, দুইটা ব্রেক করলো। আপনার প্রথমে চোজ ক্রিয়েট করলো, দেন পরবর্তীতে সে মার্কেট স্ট্রাকচার বা বস ক্রিয়েট করলো। ঠিক আছে, তাহলে এই যে দুইটা ব্রেক করলো, দেন তৃতীয়বার যখন সে এখানে যাবে রিটেস্টের জন্য তখন আমরা এখান থেকে ডাউন এন্ট্রি করব। এখান থেকে আমরা তখন ডাউনে এন্ট্রি করব, কারণ মার্কেট দুইবার ব্রেক মানে আপনার হচ্ছে যে দুইবার ব্রেক অফ স্ট্রাকচার করছে, মানে হচ্ছে যে মার্কেট এখন ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। ঠিক আছে, তখন আমরা হচ্ছে যে এইখান থেকে এন্ট্রি নেব, অথবা অনেক ক্ষেত্রে এখান থেকেই মার্কেট ঘুরে যায়। তো আমরা প্রথমে এখানে একটা এন্ট্রি বসাবো, দেন দ্বিতীয়ত যদি আবার মার্কেট এই সাপোর্ট লেভেলে যায় তাহলে এখান থেকে আমরা এন্ট্রি নেব। ঠিক আছে, তো আমরা মূলত এখানে এন্ট্রি মডিউলগুলো পাইলাম, দেন ফেক যে ব্রেকআউট ছিল ফেক ব্রেকআউটটাও পাইলাম। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে যে রেজিস্ট্যান্সটা আমরা দেখব। তো এখানে রেজিস্ট্যান্সটা দেখার জন্য দেখেন আপনার মনে করেন যে মার্কেট এখান থেকে মার্কেট হচ্ছে আপের দিকে যাচ্ছে। তো এটা যাচ্ছে, যাওয়ার পর আপনার এটা কি করলো, মার্কেট আবার এটা ব্রেক করে দিল, ব্রেক করে দেওয়ার পর আবার সে এটা রিটেস্ট করলো, রিটেস্ট করার পরে আবার সে আপে গেল। ঠিক আছে, আপে গেল, তখন আপনার বুঝতে হবে কি যে আমাদের প্রিভিয়াস যেই লো ছিল, আমাদের প্রিভিয়াস লো কোনটা, প্রিভিয়াস লো হচ্ছে যে এটা। এখন আমাদের প্রিভিয়াস যেই লো ছিল এই লোটারে মূলত মার্কেট কি করছে, ব্রেক করে দিছে। ঠিক আছে, তখন আমরা কি করব, এখান থেকে আবার অপেক্ষা করব, অপেক্ষা করার পরে পরবর্তীতে যদি সে আবার এই লেভেলে আসে, আসার পর
যদি মার্কেট এখান থেকে আবার আরেকটা হাই ক্রিয়েট করে, ঠিক আছে, এখান থেকে যদি আরেকটা হাই ক্রিয়েট করে, তাহলে দেখেন আমাদের মূলত এখানে মার্কেট স্ট্রাকচার ক্রিয়েট হয়েছে, আপনার চোজ হয়েছে, ঠিক আছে, এখানে হচ্ছে কি হয়েছে, বস হয়েছে। পরবর্তীতে যদি সে এখান থেকে এই লেভেলে আসে রিটেস্টের জন্য, তাইলে আমরা এখান থেকে আপের জন্য এন্ট্রি করব, ঠিক আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার এতটুকু পর্যন্ত না এসে আপনার এই যে এখানে যে ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করছে, আপনার মূলত এই লেভেলটার দিকেই মানে আপনার মার্কেট উপরে চলে যায়, ঠিক আছে। তবে আপনি অবশ্যই ট্রাই করবেন, আপনার হচ্ছে যে এখানে যে লেভেলটা আছে মানে আপনার রেজিস্ট্যান্সের যে লেভেলটা, এটা তো এখন সাপোর্ট হয়ে গেছে, আপনার মূলত এই লেভেলে আসে কিনা। যদি আপনার এই লেভেলে আসে তাহলে আপনি এই লেভেল থেকে এন্ট্রি করবেন, দেন হচ্ছে এটার 20 পিপস নিচে আপনি এসএল দিবেন, ঠিক আছে। তো এইভাবে মূলত সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিতরে এন্ট্রি নেওয়া যায়। তো এখানে আবার অনেকে হচ্ছে মানে হচ্ছে যে এখানে মোট 2-3টা সিস্টেম আছে, আমি আপনাদেরকে আরেকটা সিস্টেম দেখাচ্ছি, দেখেন। তো এখান থেকে আমি মূলত এগুলো ডিলিট করে দিলাম। দেখেন এখান থেকে হচ্ছে যে আপনার এখানে একটা রেজিস্ট্যান্স হয়েছে, এখানে একটা সাপোর্ট হয়েছে, ঠিক আছে। তো অনেকে কি করে আপনার শর্ট টাইম ট্রেড করে, মানে শর্ট টাইম, হ্যাঁ, শর্ট টাইম ট্রেডের বিষয়টা মনে করেন যে এটা আমাদের হচ্ছে কি 50 মিনিট মানে 15 মিনিটের হচ্ছে যে আপনার 15 মিনিটের টাইম ফ্রেম। তো 15 মিনিটে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমরা ড্র করলাম। তো এটা হচ্ছে আমাদের কি মেজর সাপোর্ট এন্ড মেজর রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো এই যে মেজর সাপোর্ট এন্ড মেজর রেজিস্ট্যান্স এর ভিতরে পার্থক্যটা কি, মেজর আর হচ্ছে মাইনর। হ্যাঁ, আপনার মেজর আর হচ্ছে মাইনর। মেজর হচ্ছে কোনগুলো, মেজর হচ্ছে আমরা 15 মিনিটে যে হায়ার টাইম ফ্রেমে যেই সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো ড্র করব এগুলো হচ্ছে আমাদের মেজর, আর 5 মিনিটে যেগুলো ড্র করব এগুলো হচ্ছে আমার মাইনর। তো মাইনার যে 5 মিনিটের যে সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো আছে এগুলো মার্কেট যে কোনো মুহূর্তে ভেঙে ফেলতে পারবে, আর এক ক্যান্ডেল দিয়ে ধাক্কা দিয়ে ভেঙে ফেলতে পারবে, কিন্তু হচ্ছে মেজর যেগুলো আছে ওগুলো মূলত অত সহসায় আপনার ভাঙা যায় না, ঠিক আছে। তো আমরা প্রথমে মার্কেট মনে করেন যে আমরা 15 মিনিটে এটা ড্র করলাম, ড্র করার পরে যদি মার্কেট এখান থেকে মার্কেট একটা হাই ক্রিয়েট করলো, হ্যাঁ, আপনার ইনপালস, দেন কারেকশন, আবার হচ্ছে কি এখান থেকে ইনপালস দিল, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি করলো, আপনার হচ্ছে প্রথমে এখানে যে একটা হাই ছিল এই হাইটা কি করলো, ব্রেক করলো। তো ব্রেক করার পরবর্তীতে সেখান থেকে কি করবে, আবার কারেকশনে আসবে। তো কারেকশনে আসার পরে আপনি মূলত 2টা কারেকশন পর্যন্ত দেখবেন, কারেকশনে আসার পরে সে আবার আরেকটা হাই ক্রিয়েট করলো, ঠিক আছে। তো এখানে আমরা একটা হাই পেলাম, 1 নাম্বার হাই আর হচ্ছে 2 নাম্বার হাই, মানে প্রভাব হচ্ছে কি করছে, মার্কেট এখান থেকে আবার কারেকশন আসছে। এখন এই যে কারেকশনে আসতেছে, এই কারেকশনে আসলে আমরা এখান থেকে এন্ট্রি করবো, ঠিক আছে। আমরা এই লেভেল থেকে এন্ট্রি নেব, দেন আমাদের উপরে যে রেজিস্ট্যান্স আছে আমরা ওই রেজিস্ট্যান্স পর্যন্ত আমরা কি করব, আমাদের টিপি দেব। আর এখান থেকে আমরা মূলত আমাদের এই যে এখানে 20 পিপস নিচে আমরা এখানে এসএল বসাবো, 20 পিপস নিচে আমরা এসএল বসাবো, আর হচ্ছে যে এখান থেকে আমরা এন্ট্রি নেব, এটা আমাদের এন্ট্রি পয়েন্ট। আর হচ্ছে উপরে আমাদের থাকবে কি, টিপি, ঠিক আছে, উপরে আমাদের থাকবে হচ্ছে যে টিপি। তো যখন মার্কেট এখান থেকে আপনার পর্যায়ক্রমে এখান থেকে হচ্ছে যে মার্কেট আবার হচ্ছে যে আপনার ইম্পালস কারেকশন করতে করতে আপনার হচ্ছে কি মার্কেট যে আপনার এই উপরে সাপোর্টে গিয়ে আপনার টাচ করবে, উপরে রেজিস্ট্যান্সে গিয়ে টাচ করবে। তো যখন উপরে রেজিস্ট্যান্সে গিয়ে টাচ করবে, তো সেক্ষেত্রে আবার মার্কেট এখান থেকে পর্যায়ক্রমে আপনার হচ্ছে কি করবে, নিচের দিকে আসবে, ঠিক আছে, পর্যায়ক্রমে আবার নিচের দিকে আসবে। তো এখন আপনার এখানে মূলত আমরা এই সাপোর্ট আর হচ্ছে রেজিস্ট্যান্সের ভিতরে আমরা যেভাবে এন্ট্রিটা নেব আপনাদেরকে ওই বিষয়টা আমি দেখালাম। তো এখানে আমাদের যে মেজর আর মাইনর যেই সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আছে, মেজর হচ্ছে আমরা 15 মিনিটে ড্র করব, আর মাইনর হচ্ছে আমরা 5 মিনিটে ড্র করব। এখন 15 মিনিটে ড্র করব আর হচ্ছে 5 মিনিটে ড্র করব, সেটা হচ্ছে যে আমরা মার্কেটে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখানে মূলত হচ্ছে যে মনে করেন যে এটা হচ্ছে আমাদের 15 মিনিটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, তো এটার মাঝে হচ্ছে যে আপনার 5 মিনিটের কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স পড়ছে। যদি এরকম হয় যে এটা হচ্ছে কি আমাদের 15 মিনিটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, তো আমাদের হচ্ছে 5 মিনিটে কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স পড়বে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমাদের 5 মিনিটের সাপোর্ট রেজিস্ট্যান্স। এখন মার্কেট যখন এখান থেকে আপনার হচ্ছে যে আপ একটা হাই ক্রিয়েট করলো, ইম্পালস কারেকশন, দেন ইম্পালস করে যখন এটা ভেঙে ফেলবে, ঠিক আছে, যখন এটা ভেঙে ফেলবে মানে 5 মিনিটেরটা ভেঙে ফেলবে, পরবর্তীতে যখন আবার 5 মিনিটে যে রিটেস্ট করতে আসবে তখন আমি এখান থেকে আবার হচ্ছে যে আপের জন্য এন্ট্রি করব, ঠিক আছে। তো আমি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আপনারা হচ্ছে যখন একটা হাই ক্রিয়েট করবে, হাই ক্রিয়েট করার পরে যখন সে আবার হচ্ছে ওই সাপোর্টে যাবে রিটেস্ট করার জন্য, পরবর্তীতে আমরা এখান থেকে আপের জন্য এন্ট্রি নেব। হ্যাঁ, আশা করি যে বিষয়টা বুঝতে পারছেন। চলেন আমরা মার্কেটে গিয়ে আমরা মার্কেটে আগে দেখি বিষয়গুলো। আচ্ছা, আমরা মার্কেটে আসার পর এটা হচ্ছে যে জুম আউট করে দেব। আপনার জুম ইন থাকলে সর্বোচ্চ আমরা জুম আউট করে দেব। এখান থেকে হচ্ছে জাস্ট আমরা একটা হরিজন্টাল লাইন নেব, লাইন নিয়ে হচ্ছে যে আমাদের এখানে যেখানে 2-3 জায়গায় টাচ করছে আমরা ওইটা ড্র করে দেব।
আচ্ছা, পরে হচ্ছে যে আমরা এখান থেকে জুম আউট করার পর আমরা হচ্ছে যে এখানে সাপোর্ট পাইলাম, দেন রেজিস্ট্যান্স পেলাম। তারপর হচ্ছে আমাদের আরও কয়েকটা সাপোর্ট আমরা এখানে ড্র করে নিই। তো এটা হচ্ছে যে আমাদের আরেকটা সাপোর্ট লেভেল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আরেকটা সাপোর্ট লেভেল। তো আমরা এখানে অনেক তিনটা সাপোর্ট, মানে এটার তিনটা রেজিস্ট্যান্স সাপোর্ট দেন আমরা এটা পেলাম। এখন যদি আমরা 5 মিনিটে যাই তাহলে আমরা হচ্ছে যে এখানে যে ঘটনাটা ছিল আমরা এটা বুঝতে পারবো। তো আমরা চলেন 5 মিনিটে চলে যাই। এখন 5 মিনিটে আসার পর দেখেন আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে মার্কেট হচ্ছে এই লেভেলটা কি করছে, আপনার ব্রেক দিছে। ব্রেক দেওয়ার পর হচ্ছে যে এখানে আপনার কি এই সাপোর্টে মানে টাচ করছে, টাচ করার পর একটা হাই ক্রিয়েট করছে। পরবর্তীতে সে আবার হচ্ছে যে রিটেস্টে আসছে এখানে। তো এখানে মূলত হচ্ছে যে আমাদের দুইটা হাই ক্রিয়েট করছে এখানে। আমি যদি আপনাদেরকে একটু ঝুম করে দেখাই তাহলে বিষয়টা আপনারা একটু ভালো করে দেখতে পারবেন। দেখেন এখানে মূলত দুইটা হাই ক্রিয়েট করছে, এখান থেকে একটা হাই ক্রিয়েট করছে, পরে আবার একটু কারেকশন আসছে, এখান থেকে আরেকটা হাই ক্রিয়েট করছে। তার মানে হচ্ছে আমাদের পরবর্তী লোতে আমাদের এন্ট্রি, ঠিক আছে। তো দেখেন এখানে মার্কেট হচ্ছে যে সরাসরি এখানে চলে আসছে, দেন এখান থেকে আপনি এন্ট্রি নিলে হিউজ একটা প্রফিট করতে পারতেন। তো আমরা হচ্ছে যে আরও কয়েকটা এন্ট্রি আমরা দেখি। তো এখানে দেখেন আপনার প্রথমে কি করছে, একটা হাই ক্রিয়েট করছে, মার্কেট আবার একটা লো ক্রিয়েট করছে, এখান থেকে আবার আরেকটা হাই ক্রিয়েট করছে, ঠিক আছে। যদি আমাদের মার্কেট এখান থেকে যদি সরাসরি আমাদের এই লেভেলে এসে হিট করতো তাহলে এখান থেকে আমরা পরবর্তীতে এন্ট্রি নিতে পারতাম, ঠিক আছে। তো এখানে যাতে মানে হিট করে নেই সেক্ষেত্রে আমাদের এখানে এন্ট্রি হবে না। তো আমরা দেখি আমাদের আর কোথায় এন্ট্রি আছে। তো এখানে আমাদের হচ্ছে যে মার্কেট এসে হিট করছে এই লেভেলে হিট করার পরে একটা আপে গেছে, মানে হচ্ছে ইনপালস করছে, দেন পরবর্তীতে সে কারেকশানে আসছে। কারেকশানে আসার পরে এখানে আমাদের হচ্ছে প্রিভিয়াস যেই হাই ছিল এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস হাই। তো এই হাইটার নিচে হচ্ছে মার্কেট আসছে। তো এখান থেকে আমরা হচ্ছে যে পরবর্তীতে আমাদের এখানে আরও কিছু কনফার্মেশন, আরও কিছু বিষয় আমাদের আছে, ওইটা আমরা যদি কনফার্মেশন নিতে পারি তাহলে আমরা এখান থেকেও আমরা এই এন্ট্রিটা আমরা নিতে পারবো। এখন আমরা এই এন্ট্রিটা কিভাবে নেব দেখেন, এখানে মূলত আপনার হচ্ছে যে এই সাপোর্টের কাছে যে হচ্ছে যে ইনগলফের যে প্যাটার্নগুলো আছে, যদি আপনার এই প্যাটার্নগুলো মানে সাপোর্টের আশেপাশে থাকে তাইলে আপনি এই প্যাটার্নটারে মার্ক করে নেবেন, ঠিক আছে। এই প্যাটার্নটারে সুন্দর করে মার্ক করে নেবেন। দেন পরবর্তীতে মার্কেট যখন আপনার এই প্যাটার্নে ঢুকবে বা এই প্যাটার্নে আসবে তখন আপনি এখান থেকে হচ্ছে যে ইনগলফিং দেখে আপনি বাই করতে পারবেন। তো দেখেন এখানে হচ্ছে একটা ইনগলফিং ছিল, পরবর্তীতে এখানে আবার ইনগলফিং আসছে। তো এই ইনগলফিং হচ্ছে যে এখান থেকে আপনার এন্ট্রি, দেন হচ্ছে এই নিচে যে লেভেলটা আছে এই লেভেল আপনার এফএল, আর উপরের হাইতে হচ্ছে কি আমাদের টিপি। তো আমাদের এই হচ্ছে আমাদের যে উপরে হাই ছিল এই হাইটা আমাদের টিপি। তো এখান থেকে মোটামুটিভাবে হিউজ একটা মুভ করছে মার্কেট। এখন দেখেন আমাদের ফেক ব্রেকআউটের যে বিষয়গুলো দেখেন, এখান থেকে হচ্ছে যে মার্কেট কি করছে, আপ করছে, আপনার এইখানে লেভেলটা ব্রেক করে দিছে। তো ব্রেক করে দেওয়ার পর মার্কেট কি করছে, আবার নিচে চলে আসছে। তার মানে আমাদের এটা বুঝতে হবে এটা সম্পূর্ণ একটা ফেক ব্রেকআউট। এটা হচ্ছে কি আমাদের সম্পূর্ণ একটা ফেক ব্রেকআউট, ঠিক আছে। মার্কেট যদি এখন এখান থেকে এরকম হইতো যে এটা রিটেস্ট করছে, রিটেস্ট করার পর আবার উপরে গেছে, তাহলে এখানে আমাদের ক্ষেত্রে একটা চোস ক্রিয়েট হইতো। পরবর্তীতে সে যখন আবার রিটেস্টে আসতো তাহলে আমাদের বস ক্রিয়েট হইতো, আর পরবর্তীতে রিটেস্টে আসলে তখন আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারতাম। কিন্তু হচ্ছে যে মার্কেট এখান থেকে কী করছে, আপনার একটা হাই ক্রিয়েট করছে, দেন আবার লো ক্রিয়েট করছে, আবার একটা হাই ক্রিয়েট করছে, আবার লো ক্রিয়েট করছে। তার মানে এখানে বুঝতে হবে কি যে এখানে মার্কেট আপনার ওই সাপোর্টে বা রেজিস্ট্যান্সে আপনার হচ্ছে রিটেস্টের জন্য যায় নাই। তো সেক্ষেত্রে এটা হচ্ছে কি আমাদের একটা ফেক ব্রেকআউট, ঠিক আছে। এখন মার্কেট হচ্ছে যে আপনার এখান থেকে একটা হাই ক্রিয়েট করছে, প্রথমে এখান থেকে হচ্ছে একটা হাই ক্রিয়েট করছে, রিটেস্ট করছে, রিটেস্ট করার পরে আবার আরেকটা হাই ক্রিয়েট করছে, দেন সে আবার লো ক্রিয়েট করছে। তার মানে হচ্ছে এই লেভেলটা সে ব্রেক করে দিছে। যদি সেই লেভেলটা ব্রেক না করতো তাহলে পরবর্তীতে আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারতাম। আপনার হচ্ছে যে রিভার্সালের যে প্যাটার্নগুলো ছিল, আপনার হচ্ছে যে এই হ্যামার ইনগলফ বা হচ্ছে যে আপনার বুলিশ ইনগলফিং বা বেয়ারিশ ইনগলফিং যে প্যাটার্নগুলো ছিল, যদি আমরা ওই প্যাটার্নগুলো পেতাম তাহলে পর্যায়ক্রমে আমরা এখান থেকে আপনার হচ্ছে যে বাই করতে পারতাম। তো এই হচ্ছে মূলত বিষয়। সাপোর্ট রেজিস্ট্যান্স অনেকে অনেকভাবে দেখায়, আমি হচ্ছে যে একদম সিম্পলভাবে দেখালাম। আশা করি যে আপনারা বুঝতে পারছেন। দেখেন এখানে আমাদের হচ্ছে কি, এটা হচ্ছে কি আমাদের এখান থেকে মার্কেট যখন উপরে গেছে এটাকে হচ্ছে একটা হাই ক্রিয়েট করছে, দেন মার্কেট আবার ডাউনে আসছে, এখানে আবার একটা হাই ক্রিয়েট করছে, দেন পরবর্তীতে আপনার এই ক্যান্ডেল থেকে এন্ট্রি, যখন এটা রিটেস্টে আসছে তখন এখান থেকে এন্ট্রি, তখন এটা মনে করেন যে মার্কেট হিউজ একটা প্রফিট দিচ্ছে। তো আমি হচ্ছে যে আপনাদের জন্য যে সিরিজটা ওপেন করেছি, আপনারা যদি হচ্ছে এসএমসি বিষয়গুলো বুঝেন
তাহলে আপনারা যদি এসএনসি যে বা স্মার্ট মানি কনসেপ্টের বিষয়গুলো বুঝেন, তাহলে হচ্ছে যে আপনার ওরকম এগুলো নিয়ে সমস্যা হবে না। আপনার ফেক ব্রেকআউট বা হচ্ছে যে আপনার রিয়েল ব্রেকআউট এগুলো নিয়ে সমস্যা হবে না। তো আপনার হচ্ছে যে এসএনসিটা ভালো করে জানতে হবে, বুঝতে হবে। আপনার রিটেলের ওয়েতে তেমন মার্কেটে ভালো কাজ করে না, এটা আমি জানি। তো সেক্ষেত্রে আমি আপনাদের জন্য এসএনসি সিরিজটা নিয়ে আসতেছি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমি পর্যায়ক্রমে আপনাদেরকে ভিডিওগুলো দেবো। তো আপনারা ভিডিওগুলো দেখবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের গোল্ডের যেই প্রতিদিন আমি গোল্ডের অ্যানালাইসিস শেয়ার করি, আপনারা ওই অ্যানালাইসিসের উপরে বেস করেও আপনারা এন্ট্রি নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আর যারা চ্যানেলে নতুন আসছেন, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো যারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।